আর মাত্র দুদিনের প্রতীক্ষা, তারপরেই ২৬শে জানুয়ারি। প্রতি বছর এই দিনে গোটা দেশে উদযাপিত হয় সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস। একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরেও। পরম্পরা মেনে প্রতি বছর রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক, চলে কুচকাওয়াজ। দিনভর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এক কথায় বড় পরিসরে আয়োজন থাকে। এবারে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার চূড়ান্ত পর্বের মহড়া অনুষ্ঠিত হয় ময়দানে। এদিন সকালে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই উপস্থিত হন। শুরু থেকে শেষ পর্যন্ত চলে মহড়া। এদিন ময়দানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় সহ অনেকেই। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, শুক্রবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্র্যাকটিস চলল। এবছর কালচারাল টিমে দেশাত্মবোধক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের লোকশিল্পকে তুলে ধরা হবে। খুব ভালো প্রস্তুতি চলছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে আজকে কালচারাল সব টিমগুলি পার্টিসিপেট করছে। তারা আজকে প্র্যাকটিস চলছে। গত ২২ তারিখেও প্র্যাকটিস হয়েছে, আজকে আবার লাস্ট প্র্যাকটিস চলছে। সব খুঁটিনাটি দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এবছর আমাদের কালচারাল টিমে দেশাত্মবোধক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের যেসব লোকনৃত্য, লোকশিল্প, সেগুলো আমরা তুলে ধরছি। মহারাষ্ট্রের লাভলি থেকে দক্ষিণ ভারতের কাথাকালি, আমাদের দক্ষিণ নর্থ ইস্টের বোরো ডান্স, এসব বিভিন্ন কিছু থাকছে এবার কালচারাল প্রোগ্রামে। তো খুব ভালো প্রস্তুতি চলছে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে, তা পরিদর্শন করতে এসেছিলেন তিনি। এই শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে পৌর কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন স্টেডিয়ামে। ২৬শে জানুয়ারি উপলক্ষে ট্যাবলোতে অংশগ্রহণ করবে পৌরসভা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সান্ধ্যকালীন আতশবাজি অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। ভিজিট করতে এসেছিলাম, শেষ পর্যায়ের কাজ কেমন চলছে সেটা দেখবার জন্য। আমাদের রায়গঞ্জ পৌরসভার কর্মচারী বন্ধুরা এই শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেও তারা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন অবিরাম এই স্টেডিয়ামকে কন্ট্রোলে রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা, জঙ্গলমুক্ত এবং গার্বেজকে তুলে নেওয়া, সব কাজে নিরলসভাবে কাজ করে চলেছে আমাদের রায়গঞ্জ পৌরসভার বৃহত্তর কর্মচারী বন্ধুগণ। এবং স্বচ্ছ এবং সুন্দর স্টেডিয়াম আমরা উপহার দিতে পারবো ২৬শে জানুয়ারির অনুষ্ঠান। ২৬শে জানুয়ারি উপলক্ষে আমরা এই শহরে আমরা ওভারহেড গেট তৈরি করেছি, যে গেটের মধ্যে ২৬শে জানুয়ারির কথা সেখানে লিপিবদ্ধ করা আছে। এছাড়াও আমরা ২৬শে জানুয়ারিতে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেডিয়ামকে সুন্দর রাখবার যেমন প্রচেষ্টা আছে, তারই সঙ্গে আমরা ট্যাবেলোতে অংশগ্রহণ করছি। তবে ট্যাবেলের প্রতিযোগিতায় নয়, কারণ আমরা পরপর ৫ বার প্রথম হয়েছিলাম ট্যাবেলোতে, সেই জন্য আমরা এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না। আমরা ট্যাবেলোতে পার্টিসিপেশন আছে, আমাদের অবশ্যই থাকবে। আর তারই সঙ্গে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান, যে ২৬শে জানুয়ারি উপলক্ষে আমরা আতশবাজি প্রদর্শনী, সেটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করব। বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি বলেন, মোট ১৩টি টিম অংশগ্রহণ করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রতিটি টিম তাদের পারফরমেন্সকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। কলাকুশলীদের উন্মাদনা চোখে পড়ার মতো। তাদের প্রস্তুতি পর্ব এবং আজকে মূলত তাদের ফাইনাল রিহার্সাল। ১৩টি দল অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই তাদের পারফরমেন্সকে সমুচ্চ উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। প্রকৃতি একটু বিরূপ, কিন্তু আমার মনে হয় যে প্রকৃতিকে পাশে রেখেই তো আমাদের এগিয়ে চলতে হবে। এবং বাচ্চাদের এই উদ্যম বা উন্মাদনা সত্যি সত্যি চোখে পড়ার মতো। আমরা মনে করি যে মনে দাগ কেটে যাওয়ার মতন পারফরমেন্স প্রত্যেকটি সাংস্কৃতিক দল ৭৬তম সাধারণতন্ত্র দিবসে রায়গঞ্জ স্টেডিয়ামে উপহার দেবে। আমরা তার জন্য প্রস্তুত হয়ে আছি।